ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে টুলস ফর স্টাডি অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য অধ্যয়নের উপকরণ সমূহ। তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এবং এই ক্লাস 11-এর সেমেস্টার ওয়ানের জন্য এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। কোন কোন টুলসকে আমরা ব্যবহার করি বায়োডাইভার্সিটিকে স্টাডি করার জন্য বা বায়োডাইভার্সিটিকে অধ্যয়ন করার জন্য। তাহলে আজকের ভিডিওটি আমি শুরু করছি। যদি এই ভিডিও সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। There are several tools and techniques as geoinformatics, বায়োডাইভার্সিটি ইনফরমেটিক্স। তাহলে এটা কি বলা হলো? বায়োডাইভার্সিটি ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিআইএস, মিউজিয়ামস, জুস, হারবেরিয়া and botanical gardens. These all are tools which is used in study of biodiversity. Number 1, geoinformatics, biodiversity informatics, remote sensing, GIS, museums, zoos, herbaria and botanical gardens, and others. Advanced techniques are providing significant role for the conservation of the valuable biodiversity resources databases by sharing globally to gain the knowledge from the others. তাহলে আমরা এই যে টুলসগুলির কথা দেখলাম, এই টুলসগুলি আমাদেরকে সাহায্য করছে বায়োডাইভার্সিটিকে অধ্যয়ন করার জন্য। জিও ইনফরমেটিক্স, বায়োডাইভার্সিটি ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিএসআই, এইগুলি প্রত্যেকটা হচ্ছে মডার্ন টেকনোলজি। এই মডার্ন টেকনোলজিকে আমরা কিভাবে বায়োডাইভার্সিটি অধ্যয়নে কাজে লাগাই সেইগুলি সম্পর্কে জানতে হবে। এইগুলি সম্পর্কে আমরা একটা একটা করে ভিডিও পোস্ট করব এবং সেগুলি তোমরা তখন দেখবে। এছাড়াও মিউজিয়াম, হারবেরিয়া, বটানিক্যাল গার্ডেন, জুস বা জুলজিক্যাল গার্ডেন এই সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। এরা কি করে আমাদেরকে জীববৈচিত্র্য অধ্যয়নে সাহায্য করছে বা এইগুলিকে কেন আমরা জীববৈচিত্র্যের উপকরণ বলছি, অধ্যয়নের উপকরণ বলছি। ওকে, আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রিমোট সেন্সিং যে টুলসটি রয়েছে। দেখতেই পাচ্ছ, এটা সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তর বলবো এই ভিডিওতে। আমরা এই রিমোট সেন্সিং বা যাকে বাংলায় আমরা বলছি দূর অনুধাবন, খুব ভালো করে কিন্তু বিষয়টি লক্ষ্য করো। এটা আমাদেরকে বায়োডাইভার্সিটি অধ্যয়ন করতে কি করে সাহায্য করছে, আমরা কি উপকার পাচ্ছি এই রিমোট সেন্সিং এর দ্বারা। বা রিমোট সেন্সিংটা কি? রিমোট সেন্সিং হলো এক ধরনের ভূস্থানিক প্রযুক্তি। অবভিয়াসলি প্রথমেই বলে দিয়েছি দিস অল আর টেকনোলজি। ওকে, তাহলে রিমোট সেন্সিং হলো এক ধরনের ভূস্থানিক প্রযুক্তি যা পৃথিবীর স্থলজ, বায়ুমণ্ডল এবং জলজ বাস্তুতন্ত্র থেকে নির্গত প্রতিফলিত ইলেকট্রোম্যাগনেটিক, যাকে আমরা শর্টে বলছি ইএম, ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ নমুনা করে, যাতে সরাসরি বা ডিরেক্ট ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট হয় না, মানে শারীরিক যোগাযোগ না করেই কোনো এলাকার শারীরিক বৈশিষ্ট্য শনাক্ত এবং পর্যবেক্ষণ করা যায়। তাহলে এটা এমন একটা টেকনোলজি, এখানে আমি ইংলিশে একটা ডেফিনেশন এবং তার একটা ছবিও তোমাদের জন্য আমি এখানে দিয়েছি। রিমোট সেন্সিং ইজ এ মেথড of obtaining information about the properties of an object without coming into physical contact with it. অর্থাৎ পৃথিবীতে যখন কোনো একটা অবজেক্ট আছে, কোনো একটা অবজেক্ট,
সেই অবজেক্ট বা সম্পর্কে আমরা তার প্রপার্টিজ সম্পর্কে জানছি। কি করে জানছি? উইদাউট কামিং ইনটু ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ ইট। অর্থাৎ পৃথিবীতে আমার এমন কিছু একটা অবজেক্টস আছে যে অবজেক্টস এর আমরা প্রপার্টিজ সেই সম্পর্কে অধ্যয়ন করছি উইদাউট তার ফিজিক্যাল কন্ট্যাক্ট, উইদাউট কামিং ইনটু ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ ইট। দিস টেকনোলজি ইজ নোন অ্যাজ রিমোট সেন্সিং। দেখতেই পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে, সূর্য থেকে আলো আসছে, পৃথিবীতে পড়ছে, সেখান থেকে বিকিরিত হচ্ছে। এই যে একটা মেশিন এখানে লাগানো রয়েছে, সে কি করছে, সেন্সর আছে, আমি একটু পরেই বলছি বিষয়গুলি। সে ক্যাপচার করছে, সেখান থেকে ডেটা অ্যানালিসিস হচ্ছে, তারপরে আমরা যেখান থেকে মানে পৃথিবীতে এই যে অংশগুলি রয়েছে যেখান থেকে বিকিরিত হচ্ছে তার সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারছি, ডিটেলস। তাহলে এটা এমন একটা স্টাডি যে স্টাডিতে দেখো কোনো কিন্তু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে না, বা ফিজিক্যাল মানে শারীরিক কোনো যোগাযোগ হচ্ছে না, না করেও আমরা কিন্তু সেই এলাকার ফিজিক প্রপার্টিজ এর সম্পর্কে জানতে পারছি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এলিমেন্টস ইনভলভ ইন রিমোট সেন্সিং। এখানে একটা ছবি করে দেওয়া আছে। এ, এতে কি লেখা রয়েছে? এনার্জি সোর্স অর ইলুমিনেসেন্স। এই যে এইটা হচ্ছে কি এনার্জি সোর্স। অবভিয়াসলি পৃথিবীর এনার্জি সোর্সের সোর্স হচ্ছে সান, তাহলে এখান থেকে কি এনার্জি আসছে। বি তে কি বলা আছে? রেডিয়েশন অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। দিস ইজ বি, বি ফর দিস, বি ফর দিস। এখান থেকে হচ্ছে রেডিয়েশন হচ্ছে, ঠিক আছে। আর আবার এখান থেকে একটা রেডিয়েশন হচ্ছে যেখানে তোমার মেশিনটাকে থাকছে আর কি, ওকে, এই সেন্সরগুলি থাকে আর কি, সেখান থেকে রেডিয়েশন হচ্ছে। তাই এটাও বি, এটাও বি, এবং সবটাই কিন্তু অ্যাটমসফিয়ারের মধ্যে হচ্ছে। খুব ভালো করে ছবিটা লক্ষ্য করো। সিতে কি বলা হচ্ছে? ইন্টারাকশন উইথ দ্য অবজেক্ট। তাহলে এখান থেকে রেডিয়েশন এলো, এখান থেকে রেডিয়েশন এলো, এখানে যে অবজেক্ট আছে, এখানে এখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সঙ্গে কি হলো, তার একটা কন্ট্যাক্ট হলো। সেই কন্ট্যাক্টটা কি রকম? এই কন্ট্যাক্টটা হচ্ছে ইন্টারাকশনস হলো, এই কন্ট্যাক্ট বলবো না, একটা ইন্টারাকশনস হচ্ছে। আগত যে রেডিয়েশনস, সেই রেডিয়েশনস গুলি কি করছে না তার সঙ্গে ইন্টারাকশনস করছে, ওকে। তাহলে সি দেখলাম, এ দেখলাম, বি দেখলাম, সি দেখলাম, এবার ডি তে আমরা কি দেখতে পাচ্ছি? রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সর। তাহলে কি হলো, এখানে যে ইন্টারাকশনটা হলো, এই ইন্টারাকশন থেকে যেটা বিকিরিত হচ্ছে সেটাকে আবার মেশিনে গিয়ে এখানে যে সেন্সরটা আছে সেখানে গিয়ে কাজ মানে গিয়ে পৌঁছাচ্ছে, সেন্স করছে, ক্যাপচার হচ্ছে। এটাকে আমরা কি বলছি? ডি। এই ডিটা কি করছে? এই যে রেকর্ডিং অফ এনার্জি বাই সেন্সর, সেই সেন্সর সেন্সর থাকছে, সেই সেন্সরটা কি করছে, যে এনার্জিটা আসছে সেটাকে রেকর্ড করছে। নেক্সট ইতে কি বলা হচ্ছে দেখো, ট্রান্সমিশন, রিসেপশনস অ্যান্ড প্রসেসিং। তার মানে কি, এইখানে যে সেন্সরটা আছে সেই সেন্সরটা কি করছে, আবার অন্য আরেকটাকে মেশিনে দিচ্ছে আর কি, সেখানে কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। দেখো এখান থেকে এখানে গেল, এখানে এলো, এখানে এলো, এখানে ক্যাপচার হচ্ছে, ক্যাপচারের পরে সেটাকে কি করছে, প্রসেসিং করা হচ্ছে। প্রসেসিং মানে আমরা পৃথিবীতে বসেই কিন্তু কি করছি, বিভিন্ন জায়গার এই যে এনার্জি গুলিকে আমরা নিচ্ছি, নিয়ে কি করছি, আমরা প্রসেসিং করছি, ওকে। নেক্সট এফ, এফ এ কি বলা হচ্ছে দেখো, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালাইসিস। তারপরে সেটা কি চলে যাচ্ছে, তাকে অ্যানালাইসিস করা হচ্ছে। নেক্সট হচ্ছে কি অ্যাপ্লিকেশনস। তারপরে একে সেই যে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে বা অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, তারপরে তাকে আমরা কি করছি না, তার অ্যাপ্লিকেশন করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। এইগুলি দেখো, মানে আমি একটু পরেই আসবো কোথায় প্রয়োগ করা হচ্ছে। যে আমাদের আশেপাশে কোনো বাস্তুতন্ত্রে যে জীববৈচিত্র্য আছে সেগুলি তো আমরা তো ফিজিক্যালি গিয়ে স্টাডি করতেই পারছি, কিন্তু এমনও তো পৃথিবীর জায়গা আছে আমার এটা ট্যাক্সোনমিতে কি কাজে লাগছে বা বায়োডাইভার্সিটিতে কি কাজে লাগছে স্টাডি করতে, কাজে লাগছে। এমন কিছু দুর্গম এলাকা রয়েছে আমাদের পৃথিবীতে যেখানে হয়তো আমরা গিয়ে সরাসরি পৌঁছাতে পারছি না। ধরো আমরা কোনো একটা বাস্তুতন্ত্রকে স্টাডি করতে চাইছি, আমরা সেখানে গিয়ে স্টাডি করব, কি দেখলাম, সেখান থেকে কি সিদ্ধান্ত এলাম, সেগুলোকে আমরা লিপিবদ্ধ করতে পারবো। কিন্তু পৃথিবীতে এমন কিছু এরিয়া রয়েছে যে এরিয়াতে বা যে এলাকাতে মানুষ পৌঁছাতে পারছে না। তাহলে আমরা সেই জায়গাতে যে উদ্ভিদ জগৎ আছে, যে প্রাণী জগৎ আছে, বা সেখানকার যে পরিবেশ আছে, বা সেখানকার যে আবায়োটিক কম্পোনেন্টস গুলি আছে, সেগুলো কি স্টাডি করার প্রয়োজন নেই? অবশ্যই আছে। তাহলে আমরা সেখানে স্টাডি করব কি করে? স্টাডি করব উইথ দ্য হেল্প অফ দিস টেকনোলজি। আরো একাধিক টেকনোলজি আছে, আমরা পরে আলোচনা করব। তার মধ্যে এটা একটা হচ্ছে টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা সেই সকল এলাকায় যেখানে আমরা সরাসরি যেতে পারছি না সেখানে আমরা স্টাডি করছি এর সাহায্যে, ঠিক।
আমরা এবার এই ভিডিওর পরবর্তী যে স্লাইড সেটা দেখি কি আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে রিমোট সেন্সিং। এক মিনিট, অনেকটা উঠে গেছে। হ্যাঁ, রিমোট সেন্সিং এর ধাপ। ওকে, একটু আগেই বললাম প্রথম কথা, এর আগে যে ছবিটা দেখালাম সেখানে টেকনিকটা দেখালাম কি করে হচ্ছে। এবার এখানে আমরা দেখবো কি রিমোট সেন্সিং এর ধাপ আছে। কি কি ধাপ আছে? আরএস, এটা মনে রাখবে, এই যে রিমোট সেন্সিং কে আমরা কি বলি, শর্টে আরএস বলি। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, রিমোট সেন্সিং সিস্টেম ক্যাপচার রেডিয়েশনস। একটু আগে বললাম রেডিয়েশনটাকে ক্যাপচার করছে ইন ডিফারেন্ট ওয়েভলেন্থ, reflected, emitted by the earth surface features and recorded it either directly or on the film, as in case of aerial photography, or in digital medium used for generating the image. তাহলে এই যে সেন্সরগুলি আছে কোথায়, ওই যে সিস্টেমটার মধ্যে, রিমোট সেন্সিং এর ওখানে যে সেন্সরগুলি থাকে, কি কি সেন্সর ইউজ করা হয় আমি একটু পরেই বলছি। আর আগে আগে যে ছবিটা দেখালাম আর কি, তাই না? তাহলে সেখানে কি করা হচ্ছে না, ডাইরেক্টলি তাকে রেকর্ড করা হচ্ছে কার মাধ্যমে, ফিল্মের মধ্যে। অথবা কি করছে, এরিয়াল ফটোগ্রাফি করা হচ্ছে, যেটা ডিজিটাল মিডিয়াম হিসাবে কাজ করছে, এবং সেটা কি করছে, জেনারেটিং দ্য ইমেজ, সেই ইমেজটাকে অ্যানালিসিস করা হচ্ছে তখন। নেক্সট, আরএস প্রোভাইডস ভ্যালুয়েবল ডেটা ওভার ভাস্ট এরিয়া in a short time about resources, meteorology, and environmental, leading to better resources management and accelerating natural development. তাহলে এ আমাদেরকে কিসে কিসে সাহায্য করছে এই আরএস সিস্টেমটা একটা বৃহৎ, এই যে ভাস্ট এরিয়া, মানে কোন একটা ছোটখাটো জায়গা নয়, এটা কিন্তু ভাস্ট এরিয়া, মানে খুব বৃহৎ একটি অঞ্চলের জিওগ্রাফিক্যাল এরিয়ার আমাকে কি খুব অল্প সময়ের মধ্যে তার রিসোর্সেস কিগুলি আছে, তার মেট্রোলজি সম্পর্কে, তার এনভায়রনমেন্টালের সম্পর্কে, এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সম্পর্কেও আমাকে কি করছে না, আইডিয়া দিচ্ছে আর কি। তাহলে এইভাবে কিন্তু রিমোট সেন্সিং কি করছে, কাজ করছে। এবার আমরা যে পরবর্তী যে স্লাইডটা আছে, সেই পরবর্তী স্লাইডটাকে দেখি। দেখো একটু আগেই আমরা কি বললাম, যে রেডিয়েশন গুলি যাচ্ছে সেগুলিকে কি করা হচ্ছে না, সেন্স করা হচ্ছে। তাহলে এখানে কি কি সেন্সর ইউজ করা হয় রিমোট সেন্সিং এ? এক ধরনকে বলা হচ্ছে কি প্যাসিভ সেন্সর, আর একটাকে কি বলা হচ্ছে, অ্যাক্টিভ সেন্সর। প্যাসিভ সেন্সর কি কি, ল্যান্ড স্যাট, যেটাকে আমরা ল্যান্ড স্যাটেলাইট বলি। নেক্সট হচ্ছে এএসটিইআর, এটার ফুল ফর্ম কি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এর প্রশ্নের জন্য। এমনিতে তো তোমরা জানো যে সেমিস্টার 1 এমসিকিউ তেই হবে আর কি। এএসটিআর এর পুরো নাম কি, দ্য অ্যাডভান্স স্পেস বর্ন থার্মাল ইমিশনস অ্যান্ড রিফ্লেকশনস রেডিওমিটার। এই নামটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি কুইক বার্ড। এখন এইগুলি প্রত্যেকটা কি করে কাজ করে, তার প্রিন্সিপাল কি, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এইগুলি এই মুহূর্তে এত জানার প্রয়োজন নেই, শুধু এই নামগুলিকে আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যাক্টিভ সেন্সর LIDAR লিডার, আর একটা হচ্ছে LADAR ল্যাডার। লিডারের পুরো নাম কি, লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। আর LADAR এর পুরো নাম কি, লেজার। ওইটা ছিল লাইট আগেরটা, এটা হচ্ছে লেজার ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। ওকে, তাহলে এটা হলো কি লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, LIDAR, আর এটা হচ্ছে লেজার ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। ওকে, নেক্সট যে স্লাইডটা দেখবো, এই ভিডিওর লাস্ট যে স্লাইড, সেটা হচ্ছে কি না, রিমোট সেন্সিং এর প্রয়োগ কি। একটু আগে বললাম না এর বিভিন্ন প্রয়োগ আছে। দেখো প্রথমেই কি লিখেছি আমি, দুর্গম অঞ্চল। একটু আগেই বললাম যে রিমোট সেন্সিং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কোনো এক দুর্গম এলাকার যে উদ্ভিদগুলি রয়েছে তাদের মূল্যায়ন করা হয়, তাদের শ্রেণীবিন্যাস করা হয়, তাদের পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও সেই অঞ্চলের যে আবায়োটিক কম্পোনেন্টগুলি আছে, মাটির প্রকৃতি,
তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। মানে এমন একটা এলাকা যেখানে মানুষ পৌঁছাতে পারছে না, তাহলে এটা আমার বায়োডাইভার্সিটি স্টাডি করা হচ্ছে। দুই, দুইয়ে দেখো কি, অরণ্য। ওই একই বিষয়, যে এমন একটা গভীর অরণ্য যেখানে হয়তো মানুষ একেবারে সেই গভীর অরণ্যটাকে স্টাডি করতে পারছে না ফিজিক্যালি, কিন্তু রিমোট সেন্সিং এর মাধ্যমে স্টাডি করা যায়। যেমন একটি অরণ্যের কি ম্যানেজমেন্ট ব্যবস্থা বা সেখানে কি রয়েছে ইত্যাদি সম্পর্কে আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে জানতে পারি। নেক্সট হচ্ছে কি, ফসলের ফলন। এইটা একটা খুব মারাত্মক বিষয়, যে কি না, পৃথিবীর বিভিন্ন এলাকায় সব একই রকমের তো ফসল হয় না। তাহলে কোন অঞ্চলে কোন ফসলের ফলন ভালো হচ্ছে, বেশি হচ্ছে, বা কোয়ালিটি ভালো থাকছে, কোয়ান্টিটিও ভালো থাকছে, সেটাকে স্টাডি করা যায়। এবং স্টাডি করে যে জায়গাতে ফসলের ফলনের সম্পর্কে কোনো না কোনো সমস্যা রয়েছে, সেটা যেখানে ভালো হচ্ছে সে অঞ্চলে স্টাডি করে আমরা এখানে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, যা আমাদেরকে রিমোট সেন্সিং বা আর এস কি করছে, সাহায্য করছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ভূগর্ভস্থ জল। ভূগর্ভস্থ জলের অনুসন্ধান এবং পর্যবেক্ষণ করতে সাহায্য করছে কে, আর এস, রিমোট সেন্সিং। ওকে, কোথায় কি জল আছে, কি রকম পরিস্থিতি আছে, সেটাকে পর্যবেক্ষণ এবং অনুসন্ধানে সাহায্য করছে। নেক্সট হচ্ছে কি, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের যে মূল্যায়ন, সেই মূল্যায়নও করতে কি করছে, এই রিমোট সেন্সিং সাহায্য করছে। তাহলে আমি আজকে এই বিষয়টুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।